যেদিন বাসায় থাকি সেদিন মনে হয় যে আজকে একটু বাসায় বসে রেস্ট করব, কিন্তু বিশ্বাস করেন সেদিন যে এত পরিমাণ কাজের চাপ থাকে সেটা আর কি বলবো। আজকে হঠাৎ করেই সকাল থেকে শরীরটা আমার ভীষণ খারাপ। আপনাদের ভাইয়াও বলছিল যে তুমি আজকে রেস্ট করো, আজকে আর তোমাকে পার্লারে যেতে হবে না, কিন্তু তারপরেও মনে হলো যে না যাই। আবার পরবর্তীতে এত পরিমাণ বৃষ্টি আসলো, তখন মনে হলো যে না, যেহেতু বৃষ্টির সময় লোকজন তেমন বাজারে আজকে একটা আসবে না, আর বাসাতে থাকলে একটু রেস্ট হয়ে যাবে। তো এখানে রেস্ট করব আর কি, চোখের সামনে এই কাজটা চোখে পড়ে, ওই কাজটা চোখে পড়ে। রেস্ট তো দূরের কথা, দেখা যায় সময় মতো যে একটু খাবো সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে আজকে আমি রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার ছেলে মেয়ে অসম্ভব পছন্দ করে, যার কারণে আজকে একটু চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া ছোট মাছ খাবে, যার কারণে নদীর ছোট মাছ আনা হয়েছিল, সেই মাছগুলো রান্না করে নিব। আসলে আপনাদের ভাইয়ার আর আমার খুবই পছন্দ নদীর যে ছোট মাছ থাকে, সেগুলো খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। মাঝে মাঝে আমাদের এখানে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আর যেগুলো সব সময় পাওয়া যায় সেগুলো কিন্তু নদীর মাছ বলে, আসলে সেগুলো চাষ করে, যার কারণে খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি ফ্রোজেন করে যে টমেটো রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আরও কিছু টমেটো আমার ফ্রোজেন করে রাখতে হবে, কিন্তু আপনাদের ভাইয়াকে যখন বলি দেখা যায় ও এত পরিমাণ কাজে ব্যস্ত থাকে আর আনাও হচ্ছে না। এটা কিন্তু রাখা একেবারে খুবই সহজ, জাস্ট শুধু সুন্দরভাবে কেটে আর শুকিয়ে রেখে দিলেই হয়ে যায়। সেটাই আর হয়ে উঠছে না। যখন দেখা যাবে যে টমেটো সিজনটাই থাকবে না, তখন খেতে ইচ্ছে করবে। আসলে অলসতা করে না অনেক সময় অনেক কাজই আমাদের করা হয় না। ওই যে দেখা যায় যে যেগুলো কাজ খুবই কঠিন সেই কাজগুলোই করা হয়, কিন্তু যেই কাজগুলো খুব সহজ সেই কাজগুলোই আসলে করা হয়ে ওঠে না। তো কিছুই করার নেই, যেহেতু দুইজনই ব্যস্ত থাকি, আসলে অনেক সময় করার ইচ্ছা থাকলেও করতে পারি না। আর এইদিকে তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করছি, একটু মাখিয়ে রান্না করব। আমাদের বাসায় ছোট মাছটা এইভাবে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে রান্না করলে সবাই খুবই পছন্দ করে। এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি আর তার সাথে একটু জিরা দিয়েছি বেটে, আর সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই তরকারিটা আপনি যত বেশি মাখিয়ে নেবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর তেলের পরিমাণটাও একটু বেশি পরিমাণই দিতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। এইভাবে মাখিয়ে যদি তরকারি রান্না করি, তার সাথে যদি একটু ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই। ডাল দিয়ে ভাত খেতে এমনিতেই অনেক মজা লাগে, আর সাথে এই রকমের যদি একটা ছোট মাছের চচ্চড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই। আমার শ্বশুর আব্বু এই তরকারিটা পছন্দ করত, আমার আব্বুও এই তরকারিটা পছন্দ করত। আসলে না কিছু কিছু কথা আছে যেই কথাগুলো রয়েই যায় তাদের ভিতরে। এই যে রান্না করছি এখনও কিন্তু আমার দুই আব্বুর কথাই আমার খুবই মনে পড়ছে, কিন্তু আজকে আমার দুই আব্বুই আমার কাছ থেকে অনেক দূরে, এই পৃথিবীতে আর বেঁচে নেই। তো তাদের কথাগুলো শুধুমাত্র স্মৃতি, আর কিছুই করাই নেই। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। শেষ করছি এই পর্যন্ত।